বছরের প্রথম মাস, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক যত গুরুজন আছেন, বড়রা আছেন, প্রণাম জানাই। সবার ভালো কাটুক। সবাই যদি আপনারা এইভাবে প্রতিনিয়ত কৃষ্ণ নাম শ্রবণ করেন, তো আমরা গুরুজনের মুখে শুনেছি যে প্রথম দিন কৃষ্ণ নাম শ্রবণ করলে বা বছরের এই বৈশাখ মাস, এই বৈশাখ মাসে অনেকগুলো নিয়ম আছে। বৈশাখ মাসে অনেকে তুলসী বৃক্ষে সারা মাস জলের ঝাড় ব্যবস্থা করে। তারপর এই সময় বৈশাখ মাসে জল দান করা যেহেতু বৈশাখ মাস খরার মাস, তো এই সময় জল দান করা, শরবত দান করা, বস্ত্র দান করা বা তুলসী বৃক্ষে প্রতিনিয়ত শুদ্ধ বসনে স্নান করে ভিজে কাপড়ে জল দান করা, এগুলো করতে হয় বৈশাখ মাসে। তো আপনারা করবেন এবং প্রতিনিয়ত যদি এইভাবে কৃষ্ণ নাম, আমাদের বছরের প্রথম মাস যদি সুন্দর হয়, তো আশা রাখবো আমরা সারা বছরটাই যেন এইভাবে নামের মধ্যে থাকতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি। সংসারের কর্ম তো আমাদের জীবনে আছেই, তার ভিতর দিয়ে নিজের কর্ম হচ্ছে গোবিন্দ ভজন, গোবিন্দ সেবা, তাকে ভালোবাসা। এ থেকে যেন আমরা বঞ্চিত না থাকি, ভগবানের কাছে এটাই কামনা করবেন। এটাই গৌর হরিবোল, হরিবোল, গৌর হরি। এক ভক্তের কথা বলি মা, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। যার হৃদয় মাঝে গৌর চাঁদের উদয় হয়েছে, তার কেমন অবস্থা, কেমন দশা। শ্রীধাম নবদ্বীপের মাঝে বাবা আমার মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করেন। প্রতিদিন ভক্তদেরকে সাথে করে নিয়ে হরিনামে মেতে থাকেন। আর শ্রীবাস পণ্ডিতের স্ত্রী, তিনি সুন্দর করে রন্ধন করেন প্রতিদিন গৌর হরি, নিতাই গৌর এবং ভক্তদের সেবার জন্য। কিন্তু দেখুন ভগবানের কি লীলামা, হঠাৎ করে একদিন শ্রীবাসের একমাত্র পুত্র মারা যায়। যার ঘরে মহাপ্রভু হরিনামে মত্ত থাকেন প্রতিদিন, সেই ঘরে এমন অঘটন ঘটেছে। মৃত সন্তানকে কোলে করে নিয়ে শ্রীবাসের স্ত্রী কাঁদছে চিৎকার করে। সন্তান হারা যন্ত্রণা সেই মাই তো জানে, যার গেছে। তা মা যখন কাঁদছে, পাশের ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে। হঠাৎ করে শ্রীবাসের কানে চলে গেল যে তার স্ত্রী মালিনী কাঁদছে। ছুটতে ছুটতে পাশের ঘরে এসে দেখছে সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছে তার স্ত্রী। জিজ্ঞাসা করছে শ্রীবাস পণ্ডিত, মালিনী কি হয়েছে? সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছো কেন? আমায় খুলে বলো। মালিনী স্বামীর গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, স্বামী, আমার ঘরে অঘটন ঘটে গেছে। একমাত্র সন্তান আমার চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে, সন্তান মারা গেছে। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, আমাদের সন্তান চলে গেছে, কি করবে বলো? আমার তোমার তো কিছু করার নেই মালিনী, কিন্তু তুমি যদি এমন করে চিৎকার করে কাঁদো, তাহলে পাশের ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে, তার তো হরিনামের বিঘ্ন ঘটে যাবে। বলো মালিনী, তুমি কেঁদো না। দেখো, যার হাতে যতটুকু সময়, সে তো সেইটুকু সময় থাকবে, তাকে ধরে রাখার ক্ষমতা আমাদের নেই মালিনী। শুধু আমাদের এটাই সৌভাগ্য যে মহাপ্রভু যখন আমার ঘরে হরিনাম করছে, সেই সময় আমার সন্তান সে প্রভুর নাম শুনতে শুনতেই চলে গেছে। হরিবল হরিবল। এমন ভাগ্য কয়জনের হতে পারে? তুমি কেঁদো না মালিনী। স্বামী, একমাত্র সন্তান চলে গেল আর তুমি কাঁদতে নিষেধ করছো? কি করে পারছো তুমি? তুমি তো তার পিতা। মালিনী, আমি তোমায় নিষেধ করছি এই জন্যই, পাশের ঘরে গৌর হরি হরিনাম করছে। কি লীলা মা, মহাপ্রভুর কেমন লীলা! একমাত্র সন্তান চলে গেছে। তো শ্রীবাস পণ্ডিত তথাপিও তার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে, শোনো মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তুমি কিন্তু কাঁদবে না। আর যদিও বা কাঁদো, তোমার এই কান্না যেন প্রভুর কানে না পৌঁছায়, সে যেন একটি বারও শুনতে না পায়। কেন জানো?
যদি তার কানে প্রবেশ করে তবে যে তার হরিনামের বিঘ্ন ঘটে যাবে মালিনী। সে যে নামের মধ্যে ডুবে আছে, আমি চাই না যে তোমার কারণে তার হরিনামে বিঘ্ন ঘটে যাক। স্বামীর বাক্য উপেক্ষা করতে পারল না মা, সন্তানকে কোলে করে নিয়ে ঘরের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে যাতে মহাপ্রভুর কানে না যায়। হরি বল হরি বল। কি অপূর্ব ভক্তি, কি অপূর্ব ভালোবাসা। নিজের মৃত সন্তান কোলের মধ্যে করে নিয়ে ঘরের কোণে বসে বসে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত মালিনীকে সান্ত্বনা দিয়ে আবার মহাপ্রভুর কাছে গেছে। তিনি কি জানেন না মা? তিনি তো সবই জানেন, তথাপিও কেমন ভক্তকে পরীক্ষা করে যাচ্ছে দেখুন। প্রভু আমার হরিনামের মধ্যে ডুবে আছে, আর গৌর হরি শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে দেখছি যে প্রভু তো হরিনাম করছে, আমাকেও এই হরিনামের মধ্যে থাকতে হবে, না হলে চুপ করে দাঁড়িয়ে থাকলে সন্তানের মৃত্যুর কথা মনে পড়লে যদি আমার চোখে জল দেখে প্রভু তো প্রশ্ন করবে, আমি কি উত্তর দেব? তাই দেরি না করে প্রভুর সাথে সাথে শ্রীবাস পণ্ডিত হরিনামে ডুবে আছে, হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। গৌর হরি হরিনাম করতে করতে দাঁড়িয়ে পড়লেন। শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন, শ্রীবাস দয়াময়, তোমার ঘরে আজ আমি হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না আমি কোনো আনন্দ পাচ্ছি না। কেন শ্রীবাস বলতে পারো? দয়াময়, তুমি আমার ঘরে হরিনাম করে আনন্দ পাচ্ছ না হরি বল। কেন প্রভু? কি হয়েছে আমায় বলো, কি কষ্ট হচ্ছে তোমার? আমি জানি না শ্রীবাস, আজ আমি কোনো সুখই পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়। শ্রীবাস, যে ঘরে প্রতিদিন হরিনাম করে আনন্দ পাই, আজ সে ঘরে কোনো আনন্দ পাচ্ছি না, তবে কি এই ঘরে কোনো অমঙ্গল ঘটেছে?
শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, দয়াময়, হরিবল যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? কি করে হবে? হরিবল তুমি তো স্বয়ং আমার ঘরে গৌরহরি, ভক্তগণকে নিয়ে হরি নামে মেতে আছো। যার ঘরে বিপদ ভঞ্জনে তার ঘরে কেন অমঙ্গল হতে যাবে? পাশে এক ভক্ত বলছে, জানো গৌরহরি, অপ্রভু শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে সে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে গৌরহরি। হরিবল হরিবল আমার পুত্র ও দয়াময়, এ তুমি কি বললে? আমার পুত্র কেন হবে প্রভু গো? তুমি তো দিয়েছো। এ জগতে তুমি ছাড়া আমার হার কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাথা পিতা, ওগো পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি মাতা পিতা, তুমি পুত্র স্বামী, প্রভু আর কিছু চাই না আমি। প্রভু গো, আর তো কিছু চাই না আমি। তোমার চরণে ছাড়া তোমার চরণে ছাড়া করো না গো, তোমার চরণে ছাড়া করো না গো। এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। ওমা মহাপ্রভু ছুটতে ছুটতে পাশের ঘরে গেলেন, গিয়ে দেখছে মালিনীর কোলে মৃত সন্তান, পুত্র সন্তান। বাবা কিঞ্চিত সময়ের জন্য, ক্ষণিকের জন্য তাকে প্রাণ দিলেন, তাকে আবার পুনরায় পুনর্জন্ম দিয়ে, ক্ষণিকের জন্য, বেশি সময় নয়। কেন দিলেন? জগৎজীবকে বোঝাবার জন্য। জিজ্ঞাসা করলেন, কিরে মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন এত তাড়াতাড়ি? তখন সেই শিশু দিব্য জ্ঞান পেয়ে বলে উঠলেন, কে কার মাতা, কে কার পিতা, কে কার ভাই, কে কার বন্ধু? হরিবল তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। বাবা, তাহলে সন্তান যে কথা বলল, পিতাও তো সেই একই কথাই বললেন। এই জায়গা থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। সংসার জীবনে আমরা সবাই এসেছি
আপন আপন কর্ম করার জন্য, কিন্তু এখানে আমার আপন জন কেহ নাই। আপন জন একমাত্র অনাদি আদি গোবিন্দ। আমাদের আসল পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। কিন্তু আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি। আমরা যে ভগবানের দাস, সে জ্ঞান আমাদের শূন্য হয়ে গেছে। সবাই মায়ার সেবা করে যাচ্ছি, মায়ার দাস হয়ে পড়ে আছি। যেদিন মায়া তোমাকে আঘাত দেবে, কষ্ট দেবে, সেদিন দিন ফুরালে বুঝবে যে, একটা গান আছে না, আপন আপন করছো যাদের সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাই গৌর হরিব। এবার কি হয়েছে মা, আমরা লীলার মধ্যে থাকবো। শ্রীধাম নবদ্বীপের মাঝে নদীয়ার চাঁদ গৌর সুন্দর। একসময় তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যাত্রা করেছিলেন বাবা। কথার দিকে মন দেবেন সবাই। তা যখন তিনি সন্ন্যাসী হয়ে চলে যান কাটোয়া কাঞ্চননগরে, কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন, ঠিক সেই সময় মা সতীমা নিমাইয়ের জন্য, মানে সন্তানের জন্য গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যান। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, আমি কথা দিচ্ছি ভাই যেখানে থাক, যত দূরেই যাক, আমি তোমার কাছে নিয়ে আসব। মা বললেন, ওরে বাবা, যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় সে আর কোনোদিন ঘরে সংসারে ফিরে আসে না। নিত্যানন্দ প্রভু বললেন, আমি তোমায় কথা দিচ্ছি মা, ভাই সন্ন্যাসী হলেও নিয়ে আসবো, সন্ন্যাস ধর্ম গ্রহণ না করলেও আমি নিয়ে আসবো। তাই নিতাই চাঁদ পথের মাঝখান থেকে নিমাইকে ধরে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করেছিলেন। যেই না সচিমা দেখছে তার পুত্র সন্ন্যাসী হয়ে গেছে, মা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তখন গৌরহরি বললেন, মা তোমার যদি মনে না চায় তুমি আমাকে বলো, আমি অবশ্যই সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে তোমার সাথে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, যে ছেলে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার মন কোনোদিন আর সংসারে বসে না। তাই বাবা তুমি সন্ন্যাসী হয়েছ যখন, মিশ্র কুলবংশে এমন অকল্যাণ আমি হতে দেব না। কিন্তু তোমার কাছে শুধু আমার একটা চাওয়া, সন্ন্যাসী হয়েছ ঠিক আছে, অন্তত আমার কাছে কাছে থাকো। আমার কাছে থাকলে সন্তান হারানো যন্ত্রণাটা তো আমাকে পেতে হবে না। মা যেহেতু আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমি তো আর তোমার কাছে থাকতে পারবো না, তাই আমাকে তো বিদায় নিতেই হবে। মা বললেন, তবে যদি যেতে চাও নীলাচলে বাস করো, পুরীধামে। কারণ নদীবাসী যখন নীলাচলে যাতায়াত করবে, আমি তাদের কাছ থেকে তো জানতে পারবো তুমি কোথায় আছো, কেমন আছো, কিভাবে আছো, কি করছো। তাই বললেন, মা তথাস্তু তাই হবে, তোমার বাক্যই আমার শিরোধার্য। তাই মায়ের কথা মতো আমার মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন মা নীলাচলে। তখন মা বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 15 বছর। মা বিষ্ণুপ্রিয়া 13 বছর বয়সে বিবাহ হয় মহাপ্রভুর সাথে। মাত্র 2 বছর মহাপ্রভুর সঙ্গ পেয়েছে। যখন মা বিষ্ণুপ্রিয়ার 15 বছর বয়স, মহাপ্রভুর তখন 24 বছর বয়স। সেই বয়সে প্রভু সন্ন্যাসী হয়ে চলে যান। আর এদিকে মা বিষ্ণুপ্রিয়া 2 বছর প্রভুর সঙ্গ পেয়ে যেদিন থেকে প্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, সহধর্মিনীর মুখ দেখলেন না। মা প্রতিজ্ঞা করলেন, যে মুখ দেখলে আমার প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। কোনোদিন তার মুখ আর কাউকে দেখাতেন না মা। 4 দেওয়ালের মধ্যে যারা গৌর বাড়িতে গেছেন নবদ্বীপে, এখনো মা বিষ্ণুপ্রিয়া সেই ভজন কুঠি, পুরানো সেই ঘরটা এখনো আছে, লতা পাতায় ভরে গেছে। যেখানে বসে বসে ভজন করতেন। দেখুন মা, ভক্ত কাকে বলে। আমরা মনে করি আমরা ভগবানের নাম করছি, একটু মালা জপ করছি, একটু শাস্ত্র পড়ছি, আমরা মনে হয় বড় ভক্ত। অত সহজ মা। যদি কোনো জীব একটু কষ্ট পায়, একটু যদি দুঃখ পায়, দেখবেন ভগবানকে ডাকা বন্ধ করে দেয়। অনেক ফ্যামিলি আছে যারা ভগবানের সেবাটাও বন্ধ করে দেয়। কেন? কষ্ট কেন দিয়েছে? তাই গৌর হরি বল। তাই ভগবানের সেবা থেকে বঞ্চিত হলে তার মতো বোকা, তার মতো মূর্খ স্ত্রী জগতে আর কেহ নাই। ভগবান তো তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। নিজের করে ভালোবাসেন যাকে। ওমা, একটা প্রবাদ আছে না, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, তাই না? অর্থাৎ
আপনার বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলাধুলা করে, সেখানে আপনার বাচ্চাও যদি থাকে, যদি খুশি হয়ে কোনো কিছু খাবার তাদের দিতে চান, খুব ভালো করে শুনবেন কথাগুলো, তাহলে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না প্রত্যেকটা বাচ্চাকে দেবেন? কি করবেন? মাথা নাড়ালে হবে না, উত্তর দিন। সবাইকে দেবেন তো? এবার যদি হঠাৎ দেখেন যে তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে, হ্যাঁ, হাতাহাতি হচ্ছে, তাহলে ছুটে গিয়ে আপনি সবার আগে কার হাতটা ধরবেন? পরের ছেলেকে ধরবেন না নিজের ছেলেকে ধরবেন? নিজের ছেলের হাতটা ধরে সেখান থেকে বাহির করে নিয়ে এসে প্রয়োজন হলে সেই সন্তানকে একটা থাপ্পড় বসিয়ে দিলেন, তাই না? সন্তান কিন্তু কাঁদবে, সে অবুঝ, সে কাঁদবে যে মা আমাকে কেন মারলো, হ্যাঁ, সে কাঁদবে, কিন্তু আপনি কষ্ট পাবেন না, কিন্তু কারণ আপনি তার ভালোর জন্য মেরেছেন। সে কাঁদুক, আপনি তো জানেন, সে না হয় জানে না, আপনি তো জানেন যে কেন আপনি তাকে মেরেছেন। আজকের যে ভুলটা তুই করেছিস, এই কষ্ট তোকে এই জন্যই দেওয়া হলো, দ্বিতীয় দিন যেন এই ভুল আর না হয়। নেতাই গৌর হরিবল হরিবল। তা ভগবান তাকেই কষ্ট দেন বারবার, যতদিনই কষ্ট দেবেন, যত যন্ত্রণা দেবেন, জানবেন আমাদের প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা অপরাধ এইভাবে একটু একটু করে খণ্ডন হয়ে যাচ্ছে। সেই জন্যই ভগবান সাজা দেয়, তাকেই সাজা দেয় যাকে নিজের করে ভালোবাসে, যে দ্বিতীয় দিন যেন আর এমন অপরাধ করিস না। মানুষ যদি কষ্ট পায়, মানুষ যদি যন্ত্রণা পায়, ততই দেখবেন সেই মানুষের ধৈর্য শক্তি বাড়ে এবং দিনের পর দিন সে ভুল পথ থেকে সঠিক পথের দিকে এগিয়ে যায়। তাই মা করুণাময় গৌর সুন্দর তিনি মাতা পিতাকে ছেড়ে চলে গেল। আহা, মাকে ছেড়ে মা বিষ্ণুপ্রিয়া সারাদিন ওই চার দেওয়ালের মধ্যে থেকে সারাদিন মুখে হা গৌর 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 জপ করতেন। আর বাবা একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে মানে যতবার এই শব্দটা উচ্চারণ করতেন গৌর, এই কথাটা বলার পরেই একটা চাল আলাদা করতেন। সারাদিনে যতটুকু তন্ডুল হতো সেটুকু সিদ্ধ করে লবণ শাশুড়ি মাকে দিতেন। বাড়িতে যে কাজের লোক ছিল ঈশান পৌরাণিক ভৃত্য, তাকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতেন। কেন? বেঁচে যদি না থাকি তাহলে আমার গৌরহরির সেবা হবে কেমন করে? নাইবা পেলাম দেখা, কিন্তু তার সেবা তো করতে হবে, যাকে মন প্রাণ সর্বস্ব দিয়েছি। সারা জীবন নিজের মুখ কাউকে না দেখিয়ে ভজনের মধ্যেই তার জীবন অতিবাহিত করেছে মা। আজ আমার মহাপ্রভু যখন চলে গেলেন, নদেবাসী বললেন, ও দয়াময় গৌরহরি, তুমি যদি যাও আমরাও তোমার সঙ্গে যাব। মহাপ্রভু বললেন, তোমরা কেন যাবে? যার যার সংসারে শেষে থাকো, আমি কিছুদিনের জন্য চললাম। অগণিত ভক্তগণ বললেন, আমরাও তোমার সঙ্গে যাব, তুমি যদি যাও তোমাকে ছেড়ে আমরা থাকতে পারবো না। ভক্ত যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, ভগবানও তো তেমন ভক্ত ছাড়া থাকতে পারবে না। তাই বলছে, প্রভু তুমি যদি যাও আমরাও যাব। বেশ চলো। তা গৌরহরির সাথে কারা কারা গেলেন মা? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ কীর্তনে পথে চলে যায়, হরি গুণ কীর্তনে পথে চলে যায়। আহা, হরি গুণ কীর্তনে পথে চলে যায়। হরি গুণ কীর্তনে পথে চলে যায়। বলে হরি বল হরি বল, হৃদয় গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বিনা নাহি বল 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 হরি বল হরি বল। হরি গুণ কীর্তনে পথে চলে যায়। হরি গুণ কীর্তনে পথে চলে যায়। তাহলে নবদ্বীপ থেকে গৌরহরি যাচ্ছে আর গৌরহরির ভক্তরা যাচ্ছে। তা নবদ্বীপ থেকে যদি নীলাচলে যেতে হয় মা, তাহলে ওই যে রেমুনা অর্থাৎ বালেশ্বর, কে কে গেছেন রেমুনাতে? একটু হাত তুলে দেখাবেন, রেমুনায় কে কে গেছেন? জাননি তো? বেশ, শুনুন তাহলে মন দিয়ে, লীলাটা শুনলেই দর্শন হবে। ওই রেমুনার উপর দিয়ে মানে বালেশ্বরের উপর দিয়ে নীলাচলে যেতে হয় বাবা। তা ওই রেমুনাতে পৌঁছে গৌরহরি জিজ্ঞাসা করছে,
এই যে জগদানন্দ, এটা কোথায়? এই জায়গাটা কোথায়? রেমুনা। বাহ, তাহলে রেমুনায় যখন এলাম, চলো একবার গোপীনাথকে দর্শন করে আসি। রেমুনা আর গোপীনাথকে দর্শন করবে। রেমুনায় যে গোপীনাথ আছে মা, হ্যাঁ, যে জগৎ বিখ্যাত, সেই গোপীনাথ মন্দিরের কাছে গিয়ে আমার মহাপ্রভু কি করলেন? গোপীনাথকে দর্শন করবে বলে তার চরণতলে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রভু আমার প্রণাম করলেন। রেমুনায় প্রভু কইলেন দর্শন, তার পাদে পদ্ম কমলে প্রণাম করিতে, তার পাদ পদ্ম কমলে প্রণাম করিতে। হরে কৃষ্ণ। মহাপ্রভু রেমুনার গোপীনাথ মন্দিরে গিয়ে ষষ্ঠাঙ্গে গোপীনাথের চরণে প্রণাম করছে, মানে শুয়ে পড়েছে। এবার একটু আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, ভিতরে গোপীনাথ বাইরে গৌরহরি, মানে একই তো অংশ, তাই না? তা একজন আরেকজনকে প্রণাম করছে, কে সে? একই জন, ভিতরেও গোপীনাথ বাইরেও গোপীনাথ, নিজে নিজেকে প্রণাম করছে জগৎজীবকে দেখাবার জন্য। তা গোপীনাথকে প্রণাম করছে কেমন করে? ষষ্ঠাঙ্গে প্রণাম। এবার আপনারা বলুন তো মা, পথে ঘাটে যদি ভগবানের কোনো মন্দির দেখেন, আপনারা কেমন করে প্রণাম করেন? হ্যাঁ, ঠিকই বলেছে। কিভাবে দেখবেন বাবা, অনেকে করে, খুব ব্যস্ত তো, কিন্তু জানবেন এটা প্রকৃত প্রণাম নয়। কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখে যদি আমি এইভাবে প্রণাম করি, সে সন্তুষ্ট হবেন? আশীর্বাদ দেবে? দেবে না। তার মানে আপনাকে দেখে যদি আমি এরকমভাবে প্রণাম করি, আপনার ভালো লাগবে? তাহলে ভগবানকে কেন প্রণাম করবো এইভাবে? এটা কোনো প্রণাম? হ্যাঁ, এই রেডিমেড প্রণাম এটা। এই প্রণামে কোনো কাজ হবে না মা। প্রকৃতভাবে প্রণামের নিয়ম আমার মহাপ্রভু দিয়ে গেলেন, নিজে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। পুরুষের ক্ষেত্রে যারা পুরুষ জাতি তারা ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারে, কিন্তু নারীদের পক্ষে সেটা ঠিক নয়, উচিত নয়। নারীদের উচিত হাঁটু ভেঙে যেভাবে আপনারা প্রণাম করেন সেইভাবে। কিন্তু পথে ঘাটে তো আর ভগবানকে দর্শন করে যদি প্রণাম ওইভাবে না হয়, অন্তত পক্ষে মাথাটা নিচু করে দুটি হাত এক জায়গায় করে নত হতে শিখতে হবে। নত হও, মাথা নিচু করো, কারণ তুমি জানো না তুমি কাকে প্রণাম ভক্তি করছো। তাই প্রণাম করলে সঠিকভাবে, হে দয়াময়, নিজে নত হয়ে প্রভু তোমার চরণে প্রণাম জানাই, তুমি মোরে কৃপা করো। হ্যাঁ, এই হচ্ছে ভক্তি অর্থাৎ প্রণামের নিয়ম। আমার ওই মা ঘুমাচ্ছে, ডেকে দিন, ডেকে দিন, পড়ে যাবে। রাধে রাধে। ও মা, আমার দিকে তাকান। ঘুম আসছে? ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করবে, কিচ্ছু করার নেই। কিন্তু ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিতে গেলে আপনাকে শক্ত হতে হবে। এটা তো চোখ, সে বন্ধ হবে, মৃদু মৃদু বাতাস পেলে এমনি ঘুম আসবে। কিন্তু এই চোখ, এই দেহ, এই পা, এই কান, এই হাত, এদেরকে কে চালায়? মন। আর মনকে কে চালায়? আমি নিজে। আমার মনকে আমি যেখানে নিয়ে যাব, আমার মন সেখানে যাবে, আর আমার মন যেখানে যাবে আমার দেহটাও সেখানে যাবে। তাহলে ভগবানের সেবায় নিজেকে সঁপতে হবে এবং নিজের ইন্দ্রিয়গুলোকে সেবায় লাগাতে হবে। ঘুমালে হবে না। ঘুমানোর জন্য অনেক সময় পাবেন, জেগে থাকার সময় বড় কম, তাই না মা? এখন প্রভু আমার যেই না প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে গোপীনাথের মাথায় যে ফুলের চূড়াটা, সেটা খুলে মহাপ্রভুর মাথায় এসে পড়েছে। নিতাই গৌর হরি বল।
তার পাদে পদ্ম কমলে প্রণাম করিতে তার পদ পদ কমলে প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাঝে তার পুষ্প চূড়া পড়ল প্রভুর সেই মাঝে চূড়া পাইয়া আহা, যেই না চূড়াটা পড়েছে মাথায় প্রভু আমার চূড়াটা জড়িয়ে ধরলেন। আহা চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন তখনই চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মোহন তার নিত্য গীত করিলেন লইয়া ভক্তগণ বলি জয় জয় গোপীনাথ বল জয় জয় গোপীনা বলে জয় জয় গোপীনাথ তুমি ত্রিজগতের নাথ জয় জয় গোপীনাথ তার নিত্য গীত কইলেন লইয়া ভক্ত প্রভু আমার চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে ওই গোপীনাথ মন্দিরের সামনে জগমোহন মানে যেটাকে বলা হয় বাবার নাট মন্দির, ওই জগমোহনের মাঝখানে চারিদিকে ভক্তদের নিয়ে প্রভু আমার মাঝখানে বসলেন। জয় জয় গৌরচন্দ্র কারণ্য করুণায়ন্দ পতিত জীবের বন্ধু হরি। পদাবলিতে আমাদের একটু মন দিতে হবে মা, শোনার সময় আছে শুনতে হবে। যখন শোনার সময় থাকবে না, হাজার চেষ্টা করলেও আর শুনতে পাবো না। শেষের দিনে চারজন ধরে নিয়ে যখন যায়, চতুর্দোলনা করে যেতে হয়, তখন কত ভক্ত খোল করতাল বাজিয়ে পিছন পিছন যায়, হরিবোল হরিবোল বলতে বলতে যায়। সবের মাথাটা দুলে দুলে বলে যে আর আমার ইচ্ছা হলেও আমি বলতে পারবো না। যখন সময় ছিল তখন বলিনি, এখন তোমরা যাই বলো আর তাই বলো, আমার দ্বারা আর হবে না। তামা এটাই হচ্ছে মূল্যবান কথা। সব কিছুর তো একটা সময় আছে, সময় চলে গেলে পাওয়া যায়, সব কিছু একবারের জায়গায় দুবার পাওয়া যাবে, কিন্তু সময় সে আর ফিরে আসে না। পদাবলীর দিকে ধ্যান দিতে হবে, মোবাইলটা রেখে দিন। হ্যাঁ, মোবাইলটা এই মুহূর্তে যেন আর না চলে। জয় জয় গৌরচন্দ্র, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর। নদিয়ায় যে চাঁদের উদয় হয়েছে, গৌর চাঁদের উদয়, এই গৌর চাঁদের উদয়ের জন্য আমাদের কি লাভ হয়েছে, আমাদের কি উপকার হয়েছে, কলিজীবের কি উপকার। আকাশের চাঁদ আর গৌর চাঁদের পার্থক্যটা ছোট করে একটু বলি। এই পৃথিবীতে যে আকাশে চাঁদ ওঠে, এই চাঁদের কিরণে নদীতে জোয়ার আসে, পথে পথে পথের ধারে দেখবেন শালুক ফুল ফোটে, যেটাকে শাপলা ফুল বলা হয়, বা অনেকে অনেক রকম নাম জানে। আর কি হয়, অন্ধকার দূরীভূত হয় এই পৃথিবীর চাঁদের আলোতে, তাই তো মা। কিন্তু আর নবদ্বীপে যে চাঁদের উদয় হয়েছে, কলিজীবের হৃদয় আকাশে যে চাঁদের উদয় হয়েছে, সেই চাঁদের উদয়ে কি লাভ হয়েছে বললেন। আকাশের চাঁদ সে যখন ওঠে তখন নদীতে জোয়ার আসে, কিন্তু আকাশের চাঁদ কিন্তু জীবের হৃদয়ে ভক্তির জোয়ার দিতে পারে না। এই কলিহত জীবের সময় তাদের এতই কম, আমাদের সময় খুবই কম। 100 বছর পরমায়ু তাও থাকবো কিনা জানি না। তাহলে এই অল্প সময়ের মধ্যে ভগবত কৃপা লাভ করার জন্য যে যতটুকু ভক্তির প্রয়োজন, সেইটুকু আমার গৌরহরি জীবের দ্বারে দ্বারে জোয়ার তুলে দিয়েছে। ওরে জীব, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তর সূচি। তুমি হাতে কর্ম করো, কাজ করো, সংসারের প্রতি দায় দায়িত্ব তোমার যা যা কর্ম আছে তুমি পালন করো, কিন্তু এটা যেমন ন্যায় বা ধর্ম,
সেই সাথে সাথে তুমি তোমার হাজার কাজের মধ্যে দিয়ে তুমি বদলে হরিনাম করো। কি মা, এমন কিছু নিয়ম নেই কলিযুগে যে তোমাকে তার সমস্ত কিছু সুব্যবস্থা করে হরিনাম করতে হবে। অপবিত্র পবিত্র বা শুচি অশুচি, পবিত্র অপবিত্র, যেখানে থাকো যেমন থাকো, তুমি হয়তো খুব একটা নোংরা কাজ করছো, কোনো দুঃখ নেই, সেই কাজের মধ্যে দিয়েও তুমি বদনে হরিনাম জপ করতে পারো। অন্যান্য যুগে যেটা ছিল নিয়ম, যাগযজ্ঞ করতে হতো, যজ্ঞ না করলে ভগবানকে পাওয়া যেত না, তপস্যা করতে হতো, সেবা পূজা করতে হতো, তারপরে ছিল পূজা অর্চনা। কিন্তু কলিতে কি আছে? কিছুই নাই। সদা সর্বদাই হাতে করো কাম, মুখে করো নাম, হরিনাম জপ করো। তাতে কি হবে? পরমার্থিক সেবাও হবে, আবার জাগতিক জগতের সমস্ত জীবের প্রতি যে দায় দায়িত্ব সেটাও তোমার পালন হবে। তার প্রমাণ দিয়ে গেছেন রাধারানী। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী ছিলেন। তিনি সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর গঞ্জনাও সয়েছে, আবার তার মনটা কোথায় থাকতো সর্বদাই? যে কিনা ধোয়ার ছলে গোবিন্দ নাম স্মরণ করতেন, কৃষ্ণ কৃষ্ণ বলতেন, তাহলে তার হাজার কাজের মধ্যে দিয়ে মনটা কোথায় থাকতো? গোবিন্দ চরণে। ঠিক বলছি তো? তাহলে তুমি তোমার কর্ম করো। কখনো কোনো অজুহাত দিয়ে, আমরা দেখবেন অনেক সময় অনেক অজুহাত দিই, কখন করব ভগবানের সেবা, কখন করব তার নাম, কখন তাকে ডাকবো, সময় কোথায় ভাই, বলি না? হ্যাঁ, এটা হলো অজুহাত। ইচ্ছা যদি থাকে উপায় ঠিক বেরিয়ে আসে, কাউকে অজুহাত দিতে নেই। অনেকে বলে হরিনাম শুনতে যাব, হবে না, আমার শাশুড়ি যায় না, আমার ননদিনী যায় না, আমাদের বাড়ির কালচারটা এরকম নয়। মানে কি কালচার? হরিবাসরে যাওয়া যাবে না, শাশুড়ি ননদিনী যায় না, আমি কি করে যাব? কিন্তু পরমার্থিক কৃপা লাভ করতে গেলে তুমি শাশুড়ির সঙ্গেও আসনি, ননদিনীর সঙ্গেও আসনি, তুমি এসেছো নিজের ভজন নিজে করবে বলে। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনি। অসৎকর্মে যেতে বলবো না, সৎকর্মে তোমাকে নিজের কাজ নিজে করতে হবে। আজ যদি আমি যাই, আজ যদি সন্ধ্যাবেলা বসে ভাগবত কথা আলোচনা করি, ভাগবত পড়ি, আমার জায়গায় আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আমার পরিবার আসতে বাধ্য। নেতাই গৌর হরি বল হরি। কিন্তু মাগো, এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কেউ আমরা ভগবানের কাছে বলিনি হে গোবিন্দ তুমি যদি মানবকুলে জন্ম দাও সুন্দর করে সংসার করব। কথা আমরা কেউ বলে আসেনি বাবা। সবাই বলে এসেছি কি, যদি মনুষ্যকুলে জন্ম দাও ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণকথা, তোমার সেবা, তোমার দর্শন, তোমার ভজন করব। তাই তো চেয়েছিলাম। দুটো হাত কি জন্য দিয়েছে? তাকে সেবা দেবার জন্য। দুটো চোখ কেন দিয়েছে? তাকে দর্শন করার জন্য। বদন কেন দিয়েছে? শক্তি, বলার শক্তি কেন দিয়েছে? সর্বদাই তুমি তার নাম জপ করো। তার মানে কি? তার মানে সে কারোর অপর নয়, সে আমার। এই জগতে যা কিছু আছে এগুলো আমার নয়, যিনি আমাকে এখানে পাঠিয়েছে সেই শুধু আমার। মাথায় রাখবেন, সেই শুধু আমার। এই জগতে যা কিছু আছে সবই মোহ আর মায়া, আর কিচ্ছু না। বাবা, মায়া আপনাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় আপনার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন দেখবেন মায়াও আপনার পাশে আর নেই। সেদিন কোথায় না জানি আপনার জায়গা ওই বৃদ্ধাশ্রমে হয়ে যাবে, না হলে 5 পুত্রের জননী হয়ে 5 পুত্রের পিতা হয়ে পরের বাড়িতে, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবন যাপন করতে হবে। তাহলে বাবা, শাস্ত্রে বলেন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতে বিচিত্র নলিনেই জলগত তরণং তদ্মদতি শৈচর। সংসার জীবনটা একটা মোহ আর মায়ামা। তাই এখানে আমাদের কিছু পাওয়ার নেই। সারা জীবন চেষ্টা করলেও কিছু পাওয়া যাবে না, কারণ তুমি তো কিছু নিয়ে আসোনি, তাহলে পাওয়ার আশা কেন করবে? তোমার কর্ম অনুযায়ী তুমি যেমন ফল পাওয়ার সেটুকু ভগবান তোমাকে দেবে। তুমি যেটা পাওয়ার জন্য ছুটছো, ভগবান মৃদু মৃদু হাসে যে তুই যার জন্য ছুটছিস, যেটা তুই আশা করছিস, কিন্তু সে আশা তো পূরণ হবে না, আমি যেটা চাইবো সেটাই হবে। অর্থাৎ তুমি তোমার কর্ম করো। তুমি যদি তোমার কর্ম করো তাহলে তুমি যা চাইছো তার থেকে বেশি পাবে, সেটা আমার ইচ্ছা, আমি তোমায় দেব।
ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তার উপরে ভরসা রাখো, তার উপরে চিন্তা রাখো, সে ছাড়া আমাদের আপনজন আর কে বা আছে? তাই বৈষ্ণব মহাজন বললেন, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের জোয়ার এনেছেন আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর। আর কি হয়েছে মা? ইহজগতের চাঁদের কিরণে যে শালুক ফুল ফুটেছে, সেই ফুল কি ভগবানের সেবায় লাগে? কিন্তু নদিয়ার মাঝে গৌর চাঁদের উদয় হয়ে এই কলির জীব পতিত পাষণ্ড জীবকে উদ্ধার করেছে। এ জগতের কলিযুগের শাপলা ফুল বলতে কারা? জগাই মাধায়, চাপাল গোপাল, তাদেরকে শুধু ফুটিয়েছে তা নয় মা, আবার গোবিন্দ চরণে অর্পণও করে দিয়েছে, যারা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ হা গৌর গৌর বলে কাঁদে। তাহলে এ জগতের চাঁদের কিরণে যে শাপলা ফুল ফোটে সেটা ভগবানের সেবায় লাগে না, আর মহাপ্রভুর উদয়ের কারণে যে শাপলা ফুল জগাই মাধাইকে উদ্ধার করলেন, তারা সব শুধুমাত্র উদ্ধার হয়নি, গোবিন্দ সেবায় নিজেদেরকে সঁপে দিয়েছে। শুধু তাই নয়, এই জগতের চাঁদের আলো অন্ধকার দূর করলেও সব জায়গায় আলো আসে না। আসে? চাঁদের আলো সব জায়গায় আলোকিত হয় পৃথিবীতে? তিনটি জায়গায় কিন্তু আসে না মা। এক হলো মনে, বনে, ঘরের কোণে। তিনটি জায়গায় চাঁদের আলো যায় না। মনের ভিতরে যেতে পারে না, ঘরের কোণে যেতে পারে না, গভীর অরণ্যের মধ্যে যেতে পারে না। কিন্তু যদি কোনো ভাগ্যবানে ভাগ্যবতী যদি তার হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে, হরিবল হরিবল, যদি গৌর চাঁদের উদয় হয়, তার কি হয়? ও তার ভিতর বাহির অগয়ালো আলো হয় গো। তার ভিতর নিতাই গৌর হরি বল হরি বল। ভিতর বাহির আলো আলো হয় গো। হাজার হৃদয় আকাশে গৌরী চাঁদের উদয় করাতে পারে, ও তার ভিতর বাহির সদাই আলো হয় গো। যার হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে, তার ভিতর বাহির আলো হয় গো। ও তার কোন অন্ধকার থাকে না গো। ও তার ভিতর বাহির আলো হয় গো। তার কোনো অন্ধকার থাকে না গো। তার ভিতর বাহির আলো হয় গো। তার কোনো অন্ধকার থাকে না গো। ভিতর বাহির আলো নিতাই গৌর হরি বল হরি বল। থাকে না গো। ভিতর বাহির আলো হয় গো। তার কোনো অন্ধকারে থাকে না গো। তার ভিতর বাহির আলো হয় গো। আমরাও জানি না আমাদের কার হাতে কতটুকু সময় আছে। এসেছি মানেই আমাদের যেতে হবে, এটা চিরন্তন সত্য। কিন্তু বাবা, এই জায়গা থেকে আমাদের একটু অনুভব করতে হবে মা, তিনি কি জানতেন আজ যেখানে হরিনাম সংকীর্তন হবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, ভক্ত সঙ্গ লীলা অমৃত কথা আস্বাদন, সব জায়গা থেকে সমস্ত কিছু আনন্দ থেকে তিনি আজ বঞ্চিত হবেন। তাই আমরা এখন আছি, একটু পরে নাও থাকতে পারি।
তাহলে আমাদের কি করণীয়, কি করা উচিত আমাদের? এই যে কমিটির ভক্তবৃন্দরা তিল তিল করে জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছে, এটা কিন্তু মা মহৎ কাজ। সংসার জীবনে যে কর্মটা করছেন এটা কিন্তু মহৎ কাজ নয়, এটা সংসারের প্রতি দায়ী দায়িত্ব পালন কর্তব্য। কিন্তু মহৎ কাজ হচ্ছে এই হরিনামামৃত সুধাদান, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন, উচিত এই কর্মের মধ্যে নিজেকে প্রবেশ করানো। তিল তিল করে ভিক্ষা করেছে, জীবের দ্বারে দ্বারে গ্রাম গ্রাম ভিক্ষা করে নিয়ে এসেছে। কেন? ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলেও ভক্তের ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই ভিক্ষা দ্বারাই ভক্ত এবং ভগবৎ সেবা, এর মধ্যে কিন্তু একটাই উদ্দেশ্য। এই যে ভিক্ষা, এই ভিক্ষাটা শুধু নিজের স্বার্থ পূরণের জন্য নয়, কি তাই কি? এখানকার এই মন্দির কমিটির ভক্তবৃন্দরা যারা দ্বারে দ্বারে ভিক্ষা করেছে, তারা কি নিজেদের স্বার্থের জন্য করেছে? জীবের কল্যাণের জন্য করেছে, সমাজের মঙ্গলের জন্য করেছে, এবং সমস্ত জীবের যাতে কল্যাণ হয়, কৃষ্ণমুখী হয়, ভগবৎ কৃপা লাভ হয়। তাই এটাকে বলা হয় অপ্রাকৃত ভক্তি, অপ্রাকৃত ভালোবাসা, অপ্রাকৃত প্রেম। আর সেই অপ্রাকৃত প্রেম বিতরণের জন্য এত সুন্দর হরিবাসর, যেখানে অনেক কিছু পাওয়া যায়। এক, ভক্ত সঙ্গ পাওয়া যায়। দুই, ভক্ত চরণধূলি লাভ করা যায়। তিন, কৃষ্ণ নাম শ্রবণ করা হয়। চার, পরমার্থিব কৃপা লাভ হয়। তাহলে এখানে আপনারা বসে আছেন শ্রবণ করার জন্য। তা এই যে শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু মন দেবেন। হরিবাসরে এসে শুধু ভিড় করলে হবে না, আমাদের মনে মনে স্থির করতে হবে, বাবাজি আমরা কি উদ্দেশ্যে ওখানে যাচ্ছি, কি কারণে যাচ্ছি, কোন কথা শোনার জন্য বা কি কোন সেবার তরে যাচ্ছি, এই মনোভাবটা নিয়ে আসতে হবে। এখানে না দেবে আপনাকে সেবা, না দেবে আপনাকে ঘুমাতে, এখানে শুধুমাত্র শ্রবণ করা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন মা, চোখে দেখলে যে জিনিস চেনা যায় না, শ্রবণ করলে সেটা প্রকৃতভাবেই চেনা যায়। আপনার কি গুণ আছে আপনাকে দেখলে আমি বুঝবো না, আপনার সম্বন্ধে আপনার গুণাবলী যখন অপরের কাছ থেকে শুনবো, তখনই আপনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা জন্মাবে। তাহলে মা, চোখে দেখাটাই সঠিক দেখা নয়, শ্রবণ দিয়ে অর্থাৎ কান দিয়েই প্রকৃত দেখা যায়। নিতাই গৌর হরিবল। তাই সেই জায়গাটি হলো এটা, সেই পরমার্থিব আস্বাদন, ভগবত কথা শ্রবণ, ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা। আজ যে ভগবানকে দর্শন করলে আপনারা প্রণাম করেন, কি জন্য করেন? তাকে জেনেছেন, তাই না? তো জানতে গেলে চোখ দিয়ে দেখা যায়, চোখ দিয়ে জানা যায়, শ্রবণ দিয়ে জানতে হয়। তো শ্রবণটা এমনই একটা জিনিস, শ্রবণ না করলে নিজেকে জানা যায় না, শ্রবণ না করলে ভগবানকে জানা যায় না। তাই সেই আসরটা এটা আমার থেকেও, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর থেকেও সুন্দর এবং পবিত্র এবং পরমার্থিব প্রেম পাওয়ার উপযুক্ত জায়গা যেখানে আপনারা বসে আছেন। তাহলে এই আসনের মর্যাদা দিতে হবে, মান দিতে হবে। এই যে আসনটা, এই যেখানে ভাগবত কথা শ্রবণ হয়, সেই জায়গার মান দিতে হবে। এখানে কোনো জাগতিক কোনো গল্প চলবে না। কেমন? যতটুকু শুনবেন, যদি মনে হয় আপনার বিশেষ কোনো প্রয়োজনে আপনি চলে যাবেন, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু যদি আধা ঘন্টাও শোনেন, কিন্তু সেটা যেন প্রকৃতভাবেই শোনাটা হয়। কেমন? চলে যাব আমরা আজকের আস্বাদনের বিষয়। সকল ভক্তচরণে নিবেদন, ধীর স্থির মনোভাব নিয়ে আস্বাদন করবেন। আজ যে লীলাটি শ্রবণ করব, বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবীর শিরোমণি, যিনি আমার মহাপ্রভুর লীলা তো আপনারা অনেকেই শুনেছেন, গৌর হরি লীলা শুনেছেন, বৃন্দাবনে ভগবানের লীলা, গোবিন্দের লীলা শ্রবণ করেছেন। কিন্তু আজ এমন একটা ভক্তের কথা আমরা শ্রবণ করব মা, যিনি বৈষ্ণবের শিরোমণি, মহাপ্রভুর দাদু গুরু। অর্থাৎ মহাপ্রভুর গুরুকে মা জানেন, নবদ্বীপচন্দ্র গৌর সুন্দরের গুরুদেব হচ্ছেন দীক্ষা গুরু। মহাপ্রভুর গুরুদেব হলেন ঈশ্বরপুরী,
আর ঈশ্বরপুরীর গুরু হচ্ছেন মাধবেন্দ্রপুরী। তাই সেই মাধবেন্দ্রপুরীর সেই মধুর লীলা, যার জন্য স্বয়ং ভগবান দীর্ঘ বছর ধরে অপেক্ষায় ছিলেন, শ্রবণ করব সেই ভগবানের প্রিয় ভক্ত, সেই পরম বৈষ্ণবের মাহাত্ম্য এবং তার গুণকথা। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। চলে যাব আমরা, ছোট করে একটু গৌরচন্দ্রিকা শ্রবণ করব, তারপরে লীলা কথায় যাব। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান গানে সকলে আমাকে ক্ষমা করবেন। আমি দূরে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে হাসাহাসি হচ্ছে আর গল্প হচ্ছে। দূরের ভক্তদেরকে আমি বলবো, আপনারা হাসাহাসি আর গল্পটা এবার বন্ধ করুন। দূরে যে সকল ভক্তিমতী মায়েরা আছেন, আমি এখানে এসে শুনেছি যে মায়েদের ইচ্ছা পূরণের জন্যই আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে আপনাদের আশাতেই আমার আশা, আপনারা আশা করেছেন, আপনারা আমাকে ভালোবেসে ডেকেছেন, তাই আমি এসেছি। কিন্তু এখানে যদি আপনারা আপনাদের কাজে মত্ত থাকেন, তাহলে কিন্তু যে জন্য আমাকে আনা সেটাই আপনাদের শোনা হবে না, কেমন? তাই আমি সবার চরণ ধরে, আমি প্রথমেই আমি চরণ ধরে নিবেদন করছি, লীলা শুনতে এসেছেন, লীলা শ্রবণ করবেন, কোনো রকম কোনো আন কথা আন আলোচনার মধ্যে থাকবেন না। জয় রাধে। তাই মা আজ বৈষ্ণব মহাজন বললেন, নদিয়ার চাঁদ গৌর হরির উদয় হওয়ার কারণে সমস্ত জীবের সকল অন্ধকার দূরীভূত হয়েছে। যার হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হয়েছে, তার ভিতরে গৌর চাঁদের উদয় হওয়াতে অন্ধকার দূরীভূত হয়ে গেছে। কিন্তু বাবা, এই জগতের চাঁদ কখনো পরিপূর্ণ দেখা যায়, আবার কখনো অর্ধচন্দ্র দেখা যায়, কখনো আবার দেখাই যায় না। মানে অমাবস্যা রাত এলে কিন্তু আর আকাশে চাঁদ দেখা যায় না মা। কিন্তু শাস্ত্রে বললেন, আমার নদিয়ার চাঁদ গৌর হরির উদয় কারণে কি হয়েছে মা? তিনি যে শুধুমাত্র নদিয়ার চাঁদ গৌর সুন্দর যে উদয় হয়েছে, সে কিন্তু শুধু রাত্রে নয়, সে যে উদিত দিন হি রাতিয়া, সে যে উদিত দিন হি রাতিয়া, সে যে উদিত দিন হি রাতিয়া, সে যে উদিত দিন হি রাতিয়া। আহা দিন রজনী সমান দান, দিন রজনী সমান আহা দিন রজনী সমান দান, এই যে দিন রজনী সমান দান, ষোলকলায় পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান দান। সর্বনায় পরিপূর্ণ হয়ে প্রতিটি জীবের বন্ধু হরি, সর্বনায় গৌর হরি বল হরি বল। প্রতিটি জীবের বন্ধু হরি, সর্বনায় পরিপূর্ণ হয়ে প্রতিটি জীবের বন্ধু হরি, দিন রজনী সমান উদার। গৌর হরির উদয় কারণে আজ জীবের ঘরে ঘরে হরিনাম, জীবের বদনে বদনে হরিনাম। আমরা সর্বত্রে ভগবানের সেবায় ব্রতী নিয়েছি। এই প্রভুর কৃপায় প্রভু এসেছেন বলে আমাদের ধরাতে। আপনারা আরও ভাগ্যবান ভাগ্যবতী, কারণ আপনারা যে নদিয়াতে আমার গৌর হরি এসেছেন, সেই নদিয়া জেলাতেই আপনারা বাস করেন। তাই গৌর হরি বল হরি বল। তাই মা আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, এখানে পদাবলিতে একটা কথা বললেন, উদিত দিনহি রাতিয়া, মানে দিন রজনী উদয় হয় যিনি প্রতিটি জীবের বন্ধু। আসতে বাবা, প্রতিটি জীবের বন্ধু মানে গৌর হরিকে শুধু পতিতকে উদ্ধার করেন না? হ্যাঁ, পতিত জীবকে শুধু উদ্ধার করেন? এখন ভক্তরা তো বলতেই পারে, তাহলে গৌর হরিকে শুধু প্রতিটি জীবের জন্যই এসেছে? বললেন না। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অর্থাৎ ভারতবর্ষে যখনই ধর্মের গ্লানি হয়েছে, ধর্মকে রক্ষা করতে এসেছে, সাধুদের পরিত্রাণ করতে এসেছে, দুষ্টদের নাশ করতে এসেছে। কিন্তু কলিযুগে ভগবান বললেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমারিব, হরির নামে প্রেমে জীব করিব উদ্ধার। নেতাই গৌর হরিব। কলিযুগে কিন্তু দুষ্টদের নাশ করছে না, হরি নাম দিয়ে উদ্ধার করছে। হ্যাঁ, তাই বলছে শুধুমাত্র পতিত জীবের নয় গৌর সুন্দর, তিনি ভক্ত হৃদয় ধান। ভক্তের হৃদয়, হৃদয় মাঝে আমার গৌর সুন্দর। ভক্ত হৃদয় ধান, প্রেমের মূর্ত সদা, ভক্তের হৃদয় ধন, প্রেমের মুক্ত সদন, ভালোবাসে আপনা ভিতরি, ভালোবাসে
আপন ভিতরি ভালোবাসে আপন ভিতরি। প্রভু আমার নিজেকে বিতরণ করে জগৎ ভক্তকে ভালোবাসেন। তার প্রমাণ আপনারা জানেন, 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যাকে উদ্ধার করার জন্য যতবার তার পিতা মারার চেষ্টা করেছে ততবার প্রভু আমার এসে তাকে রক্ষা করেছে। শুধু তাই নয়, নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করবার পর নরসিংহ রূপ ধারণ করে, হিংস্র রূপ ধারণ করে তিনি উন্মাদ পাগল হয়ে গিয়েছিলেন। কারণ তার কাছে একটাই কথা, কেউ যদি আমাকে কিছু বলে আমি সইতে পারবো, কিন্তু আমার ভক্তকে যদি কেউ কষ্ট দেয় আমি সইতে পারবো না। নিজেকে বিতরণ করে দেন ভক্তের জন্য, এমনই দয়াল আমার ভগবান করুণাময়। তো মাগো, বৈষ্ণব মহাজন বললেন ভক্তের জন্য নিজেকে সঁপে দিয়েছে। এই জগতে আমরা সবাই ভগবানকে পাওয়ার জন্য আশাবাদী, সবাই চাই যে ভগবানের চরণ যেন আমরা পাই, ভগবানের জন্য আশা করে বসে থাকি। কিন্তু এমনও কোনো ভক্ত আছে যার জন্য ভগবান বহু বছর ধরে অপেক্ষা করে বসে আছে। তাহলে সেই ভক্তটি কে মা? কে সেই ভক্ত? আমরা প্রত্যেকে ভগবানের চরণ পাওয়ার জন্য আশা করে বসে থাকি, কিন্তু ভগবানও ভক্তের জন্য আশা করে বসে থাকে। তাহলে সেই ভক্তটি কেমন যার জন্য ভগবান আশা করে বসে আছে? ভক্তরের অন্তরের খবর পেয়ে নিজে চুরি করে ক্ষীর লুকিয়ে রেখেছিলেন মা। এমন ভক্ত কে যার জন্য ক্ষীর চুরি করে রেখেছেন প্রভু? হ্যাঁ, কি বলছে শুনুন। ভক্তি জাগিছে লোভ, মানে ভক্তের লোভ জেগেছে। কি লোভ? যদি ক্ষীরের স্বাদ পায় তাহলে ভগবানকে রন্ধন করে খাওয়াবো, মনে মনে ভেবেছে। আর সেই খবর পেয়ে ভগবান লুকিয়ে রেখেছে ভক্তের জন্য। ভক্ত জাগিছে লোভ, গোপালের দিতে ভক্তের জাগিছে লোভ, গোপালের দিতে ভোগ, নিজে করে ক্ষীরের আস্বাদ, নিজে করে ক্ষীরের আস্বাদ। তখন নিজ করে ক্ষীরে রসদ, নিজে করে ক্ষীরে রসদ। কারে তারে কি কৌশলে, ভগবান কৌশল করলেন। কৌশল করে ক্ষীর পাত্র বস্ত্র তলে, কারে তরে কি কৌশলে, ক্ষীর পাত্র বস্ত্র তলে, লুকাইলেন লুকাইলেন প্রভু গোপীনা, লুকাইলেন প্রভু গোপীনা। তখন লুকাইলেন প্রভু গোপীনাথ, লুকাইলেন প্রভু গোপীনাথ। হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে আর হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ, ও গহিয়া করে আকুলি বিকুলি, হিয়া করে আকুলি বিকুলি। হিয়া কহে আকুলি বিকুলি, হিয়া কহে আকুলি বিকুলি। পরম বৈষ্ণব বাবা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি পদাবলীর শেষে লিখলেন, মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলিতে হয়, মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলতে হয়। যদি গৌর কথা বলতে চাও তাহলে কি করতে হবে? সবার আগে আগে মাখ ভক্ত পদ ধুলি, আগে মাখ ভক্ত পদ ধুলি। আগে মাখ ভক্ত পদ ধুলি,
আগে মাখ ভক্ত পদ ধুলি বলি আমার প্রভুর গুণ কথা আমার প্রভুর গুণ কথা যদি বলিতে চাহে প্রাণ আমার প্রভুর গুণ কথা যদি বলিতে চাহে প্রাণ ভক্ত পদ ধুলি অঙ্গে মাখো নিতাই গৌর হরি বল হরি বল পদ গঙ্গে মাখা যদি বলিতে চাহে প্রাণ পদ ধুলি অঙ্গে মাখো যদি বলিতে চাহে প্রাণ আমার প্রভুর গুণ কথা আগে মাখো ভক্ত পদ ধুলি আগে মাখো ভক্ত পদ ধুলি ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। চলে যাব আমরা লীলা কথায়। চলুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা লীলায় প্রবেশ করি। আচ্ছা, বৃন্দাবনের রাজাকে মা, হ্যাঁ রাধা রানী, তা চলুন একটু রাধা নাম গাইতে গাইতে সবাই যাব, ঠিক আছে? প্রত্যেকে গাইব, দুটি বাহু তুলে দেখে হাত তুলুন, তুলুন সবাই তুলুন হাত, কেউ কারোর দিকে তাকাবেন না, নিজের কাজ নিজে করুন। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। সবাই মিলে রাধে রাধে গাইব আমরা, যাব মধুর বৃন্দাবনে। কিশোরী কুছি ऐसा इंतजाम हो जाए। ओ हाथ ताली दिए। किसी कुछ ऐसा इंतजाम हो जाए किशोर कुछ ऐसा इंतजाम हो जाए ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए। इंतजाम हो जाए इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किसी कुछ ऐसा इंतजाम हो जाए हरि बोल हरि बोल। आहा। राधे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है কি বলছে মা? जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, অর্থাৎ যখনই আমি কোনো বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি তখন অনায়াসে তুমি আমাকে বিপদ থেকে পার করে নাও রাধে। তাই ভক্ত বলছে जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है तो गिरने न दिया तूने मुझे थाम लिया है, तो गिरने न दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोर कुछ ऐसा इंतजाम हो जाए जय राधे जय राधे राधे जय राधे। সবাই বলুন জয় রাধে। হবে না, এই যে অনিচ্ছাকৃত বললে যেটা হয় সেটাই হচ্ছে। গলা ছেড়ে রাধা নাম করবেন, প্রত্যেকে করবেন, যে করবেন না ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে, এর ভাগিদার কেউ হবে না। তুলুন সবাই মিলে হাত, জোরে জোরে বলবেন, যার কণ্ঠে যতটুকু সুর আছে, কেমন? হ্যাঁ, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে। বাহ, জয় রাধে জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে। हाँ श्री राधे जय राधे जय राधे
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किसी कुछ ऐसा इंतजाम हो जाए तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे उनको अपने चरण में जगह देती हो श्री राधे तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे उनको अपने चरण में जगह देती हो श्री राधे तुम्हारी चरण में मेरा मकाम हो जाए तुम्हारी चरण में मेरा मकाम हो जाए किशोरी कुछ ऐसा हो इंतजाम हो जाए राधे राधे कुछ ऐसा इंतजाम हो हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए प्रेम से बोलिए राधा रानी की রিপিট রিভা আরো একটু জোরে হবে প্রেম সে বলিয়ে রাধা রানী কি আরেকটু বাকি আছে না তার মানে কতটুকু হয়েছে 12 আনা আচ্ছা রানা বলিয়ে রাধা রানী কি ঠিক আছে श्याम सुंदर की बाकी बिहारी लाल की जमुना माँ की वृंदावन धाम की राधे 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 ডাকার মতো না ডাকলে সে আসবে না ডাকতে হবে কত সময় শুনবে না তুমি হাল ছাড়বো না দেখেই যাবো দেখি কত সময় না শুনে পারো এই তো হচ্ছে ভগবানের প্রতি ভক্তের জোর একমাত্র ভক্তই পারে তার কাছে জোর খাটাতে তাই না কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপনা বিরাম হরি রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দ রাম আমার গো প্রাণ রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম আমার নিত্যানন্দের নাম আমার গোরে প্রাণ নাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম নিত্যানন্দের নাম আমার গোরে প্রাণ জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ
হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম ও গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাব পরম সুখদায় জয় 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 হে চিন্তামণি ধাম জয় শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে চিন্তামণি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ জয় রাধা মাধব জয় জয় হে অখণ্ড মণ্ডল কর ব্যক্ত মে যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে
কৃষ্ণ। কেবা জয় জয় গো ও হে দেখো দেখো যাই রে ভাবে ওই আরে যাই রে ভাবে জয় জয় দেখো যায় জয় রে ভাবে হরিব জয় রে ভাবের বলি আদি জয় আহামরি জয় জয় গো জয় গৌর হরি মরি রে ও প্রিয় মরি রে জয় গৌর হরি জয় গৌর হরি হরিয়া হরি রে ওকে মরি রে জয় গৌর হরি মরিয়া হরি রে ওকে হরি রে আজ জয় গৌর হরি হরি। জয় জয় গৌরচন্দ কারণ করুণায়েন্দ্র আরে জয় জয় গৌরচন্দ কারণ করুণায়েন্দ্র জয় জয় গৌরচন্দ্র কারণ করুণায়েন্দ্র আরে জয় জয় গৌরচন্দ্র ওই কারণ করুণায়েন্দ্র অসে পতিত অসে পতিত জীবের বন্ধু হরি ওসে আহা পতিত জীবের বন্ধু হরি ওই না
জীবে না বন্ধু হরি। আমার নদিয়ার চাঁদ আহা গৌর হরি, আমার নদিয়ার চাঁদে ওই গৌর হরি ও সে পতিতে জীবে পতিতে জীবের বন্ধু হরি, নদিয়ার